এবং শম্পা, লন্ডনে যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যে একান্ত বৈঠক হয়েছে সে বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন অতিথি যুক্ত হবেন, বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার আকবর হোসেন। জনাব আকবর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন সন্ধ্যার আয়োজনে। জনাব আকবর হোসেন, আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই যে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক, এটি বলা চলে যে একটি বহুল কাঙ্ক্ষিত বৈঠক ছিল এবং সেই বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়েছে। আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি মনে হয়েছে এই বৈঠকের? দেখুন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মনে হয়েছে এই বৈঠকের যে আন্তরিক পরিবেশ এবং ওনারা দুজন প্রথমে যেভাবে করমর্দন করেছেন এবং যেভাবে পরস্পরকে গ্রহণ করেছেন, এটা ছিল খুবই একটা সিগনিফিক্যান্ট মোমেন্ট এবং এটা গুরুত্বপূর্ণ। আমি শুরুর দিক থেকেই বলছিলাম যে এই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রধান উপদেষ্টা এরই মধ্যে আগেই বলেছিলেন যে এপ্রিলের মাঝামাঝি মানে প্রথম অর্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে বৈঠকে জনাব তারেক রহমান সেটা বিএনপির পক্ষ থেকে তিনি প্রস্তাব দিয়েছেন এটা যাতে রোজার আগে করা যায় কিনা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এটা বিষয়টা সেরকম ধরে নেওয়া যায়। তো বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছেন এবং আমি মনে করি যে বাংলাদেশ যে সামনের দিকে নির্বাচনের দিকে যাচ্ছে, এতে তো কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে, উত্তরণের দিকে যাচ্ছে। কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুই নেতা এই বিষয়টাকে তারা রেকগনাইজ করেছেন যে বাংলাদেশ যদি একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে নির্বাচনের দিকে না যায়, এবং আমি মনে করি যে, এবং অনেকেই যেটা মনে করছেন যে তাহলে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি অস্থির হতে পারে এবং আমাদের গণতন্ত্র, এটা একটা আমাদের টেকসই যেদিকে আমরা নিয়ে যেতে চাচ্ছি সেটা হোঁচট খেতে পারে। সুতরাং এই বৈঠকটা ওই যে জায়গাগুলো, যে আশঙ্কার জায়গাগুলো, সেগুলোকে অ্যাড্রেস করেছে আমি মনে করি। এবং যেহেতু ওনারা দুজন ওয়ান টু ওয়ান মিটিং করেছেন, সুতরাং ভিতরে কি আলোচনা হয়েছে সেটা তো আমাদের জানার কথা না, সেটা অনেকেই জানেন না। যৌথ বিবৃতির মাধ্যমে যেটা করা হয়েছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে যেটা মনে হয় এবং যেটা দেখলাম যে মূলত উভয় পক্ষ, এখানে যারা অন্তর্বর্তী সরকারের আছেন প্লাস বিএনপির দিক থেকে যারা এসেছিলেন, তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। এবং এই যে বার্তাটা দেওয়া, এই বার্তাটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ বাংলাদেশের ভেতরে কেউ কেউ কিংবা বাংলাদেশের বাইরে অনেকে দেখাতে চাচ্ছিলেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির মোটেই ভালো সম্পর্ক নেই, বা তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, বা তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার একটা প্রয়াস কারো কারো মধ্যে ছিল। এবং এই বৈঠকটা ওই জায়গাটাকে অ্যাড্রেস করেছে বলে আমার কাছে মনে হয়। কারণ এই অবস্থা দেখুন, অন্তর্বর্তী সরকার যখন প্রথমে এসেছে, এখানে কিন্তু বিএনপি এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছে, অন্য যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারাও দিয়েছে। সুতরাং যেভাবে একটা দূরত্ব তৈরি হচ্ছিল বলে অনেকে বলছিলেন এটা কাম্য ছিল না, তো সেই জায়গাটা এখন ঘুচে আসবে বলে অনেকেরই আশা, এবং আজকের বৈঠকের মাধ্যমে আমার সেটাই মনে হয়েছে। জনাব আকবর হোসেন, আরেকটি বিষয় একটু জানতে চাই। নির্বাচন 2 মাস এগিয়ে আসার এক ধরনের কথা আমরা শুনেছি এবং এই নির্বাচনটি এগিয়ে আসছে সেই কথা যেমন হচ্ছে, তেমনি নির্বাচনটি কবে হচ্ছে, অর্থাৎ নির্বাচনের দিনটি নিয়ে সবার আসলে একটি সবসময় জানার আগ্রহ থাকে। এ বিষয়ে কোনো ধারণা বা কোনো পূর্বাভাস আপনি পেয়েছেন কিনা? নির্বাচনের এক্সাক্ট ডেট কোনটা হবে সে সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। এটা তো প্রস্তাব করা হয়েছে। এখন দেখুন, এটা তো নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ কিন্তু ঘোষণা করবে নির্বাচন কমিশন, যে নির্বাচনের তফসিল কবে হবে, মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কবে, সেটা যাচাই বাছাই করার লাস্ট ডেট কবে, এসব কিছুতে নির্বাচন কমিশন তাদের একটা সময়সীমা ঘোষণা করবেন। এখন মূল বিষয় হচ্ছে যে যে প্রস্তাবটাও করা হয়েছে এটা নিয়ে, এটার মধ্যে এবার যদি একটা ঐকমত্য প্রতিষ্ঠা হয় তাহলে সে অনুযায়ী এগিয়ে যাওয়া যাবে। এবং যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এখানে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক মতভেদ বা দিনক্ষণের মতভেদ এখানে আর এখন তেমন কিছু নেই। এই বিষয়টা এখন অন্তর্বর্তী সরকার এবং বিএনপি উভয় পক্ষের মধ্যে এখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে যে আসলে আমাদের নির্বাচনটা কবে হওয়া উচিত, এবং সেই অনুযায়ী সামনের দিনগুলোতে আমার মনে হয় যে সিদ্ধান্ত বলুন বা নির্বাচনের প্রস্তুতি বলুন, সেই অনুযায়ী অগ্রসর হবে।
জনাব আকবর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তন্ময়, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব আকবর হোসেন, তিনি বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার, এবং আমরা তার বক্তব্যেও যে বিষয়টি পেয়েছি যে এই দুই নেতার মধ্যে বৈঠকটি হয়েছে, এটি আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক এবং এই ধারা অব্যাহত থাকবে এমনটাই তিনিও প্রত্যাশা করেন। এদিকে প্রধান